আপনারা কোন দল করেন? আমার বাবা বিজেপি করে, 5 বারের বিজেপি মেম্বার ছিল, 2 বার উপপ্রধান আর 2 বার মেম্বার। ওই জন্য একটা আক্রমণের আছে। মানে এই আমার কারণে বাবাকে হঠাৎ করে এসে ওরা 5 জন মিলে থান ইট দিয়ে মারে, বাঁশ দিয়ে মারে, রড দিয়ে মারে, মাথা ফাটিয়ে দেয়। এখন খুব সিরিয়াস অবস্থা, আইসিইউতে রয়েছে। তৃণমূল দলের সঙ্গে যুক্ত আছে। কথায় বলে এসেছি খালি হাতে যাব খালি হাতে, কিন্তু বাস্তবে চিত্রটা বড়ই ভিন্ন। সামান্য জমি বিবাদকে কেন্দ্র করে ঘটে যায় রক্তারক্তি ঘটনা, আর এমনই এক ভয়াবহ ঘটনার সাক্ষী রইল উত্তর 24 পরগনা। কি ঘটেছে তবে শুনুন। উত্তর 24 পরগনার দেগঙ্গা থানার ঝিকোড়া কালিনী এলাকায় জমি সংক্রান্ত বিবাদের জেরে ভয়ঙ্কর হামলার শিকার হলেন বিজেপি বুথ সভাপতি জগন্নাথ দাস এবং তার পুত্র সুব্রত দাস। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুজনেই বর্তমানে বারাসাত হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গেছে প্রতিবেশী 5 জনের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে, যাদের মধ্যে প্রধান অভিযুক্ত বাংলাদেশের নাগরিক এবং বর্তমান শাসক দলের ঘনিষ্ঠ বলে দাবি করা হচ্ছে। আহত অভিযুক্তদের সঙ্গে আহত শিক্ষক সুব্রত দাস অভিযোগ, দীর্ঘদিন ধরে অভিযুক্তদের সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল অভিযুক্তরা জগন্নাথ দাসের জমিতে জোর করে পাকা ঘর নির্মাণের চেষ্টা করলে তিনি বাধা দেন। এর জেরে শুরু হয় বচসা। অভিযোগ, বৃহস্পতিবার রাতে যখন বাবা ও ছেলে একসঙ্গে খাবার খাচ্ছিলেন, তখনই অভিযুক্তরা বাঁশ, লাঠি এবং ইট নিয়ে তাদের উপরে অতর্কিত হামলা চালায়। এলোপাথারি মারধরে গুরুতর জখম হন দুজনে। ঘটনার আকস্মিকতা আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরে স্থানীয়রাই আহতদের উদ্ধার করে প্রথমে বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাদেরকে বারাসাত জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে দেগঙ্গা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যে। উনি এখান থেকে প্রতিদিন এখানে যাতায়াত করে, এই পার্কে দিয়ে ঘুরঘুর করে আর আমাদের বাড়ির দিকে তাকাতে তাকাতে যায়। কালকে হঠাৎ যখন ঝড় ওঠে, তখন আমি ওই কোনাটায় দাঁড়িয়ে, আমার ওই বৌমা কলে গেছে জল আনতে। উনি এসে জিজ্ঞাসা করলো যে বাড়ির সব কোথায়, মানে মদ্যপান অবস্থায় ছিল। তখন আমি বলছি কি যে আপনি সরে যান, আসবেন না। বলছি কি জানো, আমি সরে না গেলে কী করবো বলে এরকম করে থাবা মারে। এই যে আমার এখানে ব্লাউজটা কোনো ছিল। তারপরে বলছে কি এই তোর বর আর ছেলে আসলি বলবি তোদের এই ঘর বাড়ি টাড়ি আমরা সব লিখে নিয়েছি। তারপরে আমার কাপড় টাপড় ধরেছে, টানাটানি করলে এর মধ্যে অতিরিক্ত ঝড় উঠে যায়। আমার ছেলে বা আমার স্বামী বাড়ি চলে আসে, তাদের কাছে আমি বলার সঙ্গে সঙ্গে তারা চলে যায়। সবাই ওখানে যায়, যে দেখে ওনার ছেলে মুগুর হাতে করে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। যে জানছে তো যে আমাদের এখানে খবর পেলে এরা সব যাবে, তখন ওই মুগুর দিয়ে বাড়ি মারে। আমার বড় ছেলেরে আমার স্বামীর গলা টিপে ধরে, আর আমার ছোট ছেলে এটা মানে ঠেসে ধরে, তার মানে কি বলবো, মারধর করে আর কি, তাই তো? না মারধর করে। আমার বাবাকে হঠাৎ করে এসে ওরা 5 জন মিলে থান ইট দিয়ে মারে, বাঁশ দিয়ে মারে, রড দিয়ে মারে, পা থেতলে দেয়, মাথা ফাটিয়ে দেয়। এখন খুব সিরিয়াস অবস্থা, আইসিইউতে রয়েছে। বিশ্বনাথপুর হসপিটাল থেকে রেফার করেছে বারাসাতে আইসিইউতে আছে। ডাক্তার বলছে 72 ঘন্টা না গেলে কিচ্ছু বলা যাবে না। মারধর করলো কারণ হচ্ছে আমাদের জমিতে ওই বাংলাদেশি লোক প্রায় 12-13টা ফ্যামিলি আছে। তা তাদের এমনি ঝুপড়ি করেছিল, ওরা হঠাৎ পাকা বাড়ি করছে। আমার বাবা বলছে তোরা পাকা বাড়ি করছিস, আমার জমিতে থাকিস, তা আমাদের একবার জিজ্ঞেস করলি না? ওরা বাংলাদেশি লোক এসে এখানে ঝুপড়ি বানিয়েছিল, হঠাৎ করে ছাদ দেওয়া পাকা বাড়ি করছে। আমার বাবা বলছে আমাদের সঙ্গে না বলে এরকম বাড়ি করছিস কেন, এই কথা কেন বলেছে, তার জন্যে এই আক্রমণ। ওরা কি কোনো দলের সঙ্গে যুক্ত? হ্যাঁ, তৃণমূল দলের সঙ্গে যুক্ত আছে।